পৃথিবীতে কার ঘর আগে হয়েছে? আমার ঘর, আপনার ঘর, মুঘল প্রেডের ঘর, বাদশাদের ঘর? জি না। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। এই তুমি বক্সের সাউন্ড দাও। এবার দ্বিতীয়বার বললাম, ফুল সাউন্ড। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আউওয়ালা বাইতিন, নিশ্চয়ই আমার ঘর পৃথিবীর মাটিতে প্রথম আমি রেখেছি। এই ঘরটা প্রথম হয়েছে, মানুষের ধারণা হয়ে যাবে আমার ঘরের প্রয়োজন, আপনার ঘরের প্রয়োজন, তার ঘরের প্রয়োজন, ওর ঘরের প্রয়োজন। তেমনি আল্লাহকেও বসবাস করতে গেলে একটা ঘরের প্রয়োজন। এই ধারণাটা কাটার জন্য বলছেন ওই ঘরটা যে আমি রেখেছি উজিয়া লিন-নাসি, মানুষের জন্য। এটা আমার জন্য নয়, এটা মানুষের জন্য রেখে দিয়েছি। বিবাক্কাতাম মুবারাকা, সেটা কোন জায়গায় আছে? মক্কা মুকাররমায় আছে। সেটা মক্কা মুকাররমায় আছে, সেটা বাক্কাতে আছে, সেটা বালাদে আছে। ওটা মানুষের জন্য আমার ঘরটা বানিয়েছি। ঘর আমার, কিন্তু তোদের জন্য বানিয়েছি। আল্লাহ বলছেন ঘর আমার, গোলাম তোদের জন্য বানিয়েছি। আমাদের ওই ঘরটা কি প্রয়োজনে লাগে? ভিতরে ঢুকতে পাই না, শুতে পাই না, খাট লাগাতে পাই না, ড্রেসিং টেবিল লাগাতে পাই না। আল্লাহ বলছে তোদের জন্য করেছি। জি, আমাদের কি কাজে লাগে? আমাদের কাজে লাগে কি? ছোট্ট একটা উদাহরণ দিব। আপনারা ঝাড়খণ্ডের মানুষ, পাকুড়ে আপনাদের ডিএম অফিস আছে, ডিসি অফিস আছে। অফিসটা যদি না থাকতো তো আপনি দরখাস্ত দেবেন কোথায়? ডিসির যে কাজগুলো করে, যে কাজ প্রকল্প আসে, সেইগুলোর জন্য একটা অফিস থাকতেই হবে। পঞ্চায়েতে একটা অফিস থাকতেই হবে, ব্লকের একটা অফিস থাকতেই হবে, নাহলে দরখাস্ত দেবে কোথায়? আমাদের সেই ঘরটা শোয়ার নয়, সেই ঘরটা বসবাসের নয়। এটা আমার রব বানিয়েছেন। পৃথিবীর কোটি কোটি আমার গোলাম আছে, তাদের সুখে দুঃখে, চড়াই উতরাই, বিপদ আপদে এসে তারা তার মাবুদের কাছে দরখাস্ত দেবে। তাহলে সেই দরখাস্তটা কেমন ভাবে দেবে রে? কোন জায়গায় দাঁড়িয়ে দেবে? এটা গাছের নিচে দেবে না কোথায় দেবে? তাই সারা রকম এক নিহাজে আনার জন্যে আমি একটা আল্লাহ ঘর বানালাম। এবং হুদাল লিন-নাস, সারা পৃথিবীর আলামিন, সারা পৃথিবীর এটা হেদায়েত আল্লাহর পায়ে। কোন দিকে? এই দিকে না, ওই ঘরটা দিয়ে দিলাম। আমি তো তোদেরকে দেখা দিব না, আমি আল্লাহ দেখা দিব জান্নাতে আর কিয়ামতের ময়দানে। আমি আল্লাহ তোদেরকে দেখা দিব জান্নাতে আর কিয়ামতের ময়দানে। কিয়ামতের ময়দানে আল্লাহর দিদার হবে, জান্নাতেও আল্লাহর দিদার হবে। তো এই দুই জায়গায় তোরা দেখা পাবি। তাহলে তোরা যে আমাকে ডাকবি, সেই ডাকার জায়গাটা কোথা? সেই ডাকার জায়গাটা হলো মসজিদ। আল্লাহ বলছেন এই ঘরটার পূজা করিও না, এই ঘরটার পূজা নাই। জি, অন্য অন্য জাতি, নন মুসলিম যারা, এটা কিনা পানি,
আপনাদের ঝিকরাটির কলের পানি এর থেকে বেশি ভালো। বিহারের কলের পানি কিনা পানি থেকে লাখো গুণের ভালো। জি ভাই, এবার দেখেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা ঘরের পূজা আমরা করি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূজা করি না, মসজিদের পূজা করি না। এর জন্য আল্লাহ ক্লিয়ার করে দিলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। এটা একটা ঘর, আমি ঘরটার কাছে টাকা চাইবো, এখন জলসা হচ্ছে ঘরের মালিকের কাছে চাবো। ঘরটাকে যদি বলি ঘর টাকা দে মসজিদে, ও কি জানে, ও কি বুঝে, ও ইট। আর যদি বলি এই ঘরের মালিক, ঘরের মালিকের নাম হচ্ছে রফিক, রফিকুল 500 টাকা দাও, তাহলে ডাকলাম একজনকে, তো ওই ঘরটার কাছে গিয়ে তার মালিককে ডাকা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ফালিয়াবুদু, তোরা ইবাদত কর, কার করবি? রব্ব হাযাল বাইত, এই যে কালো ঘরটা রয়েছে এই ঘরের মালিকের তোরা ইবাদত কর। এই ঘরের মালিককে যখন তোরা ডাকবি, এই ঘরের মালিকের নাম হচ্ছে আল্লাহ। হযরতে উমর যখন হাজরে আসওয়াদে চুমা দিতে গেলেন, তখন বলছেন হাজরে আসওয়াদ রে, তোর কোনো মূল্য নাই, তোর কোনো দাম নাই, তুই একটা পাথর, তুই মানুষকে কিছুই করতে পারিস না, তবে আমার নবী চুমা দিয়েছেন বলে আমি চুমা দিছি। তেমনি কাবাতে সাজদা যখন আমরা হজ বা উমরাতে যাই, সাজদার সময় যদি একবার মনে হয় কাবারে তোকে সাজদা করলাম, তাহলে শিরক হয়ে যাবে, কবিরা গুনাহ হয়ে যাবে। কাবাকে সাজদা করি না, বরং কাবার মালিককে সাজদা করি। আল্লাহ ওটা ক্লিয়ার করে বলে দিয়েছেন রব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের পূজা করো। তাহলে এবার শুনলেন, সবাই তো আর কাবাতে পৌঁছাতে পারবেন না, সবারই তো তেমন ক্ষমতা নাই যে তারা কাবায় গিয়ে কাবাকে সাজদা করবে। আমি গরিব মানুষ, আমার খাওয়ার জুটে না, পরনের কাপড় ভালো জুটে না, তাহলে আমি কোথায় যাব? এর জন্য মসজিদ বাইতুল্লাহ, আল মসজিদুল বাইতুল্লাহ, বিশ্বনবী বলেন মসজিদ হলো আল্লাহর ঘর। এই জায়গায় একটা মসজিদ রয়েছে, এই মসজিদটা আল্লাহর ঘর, তবে কাবার মতো নয়। কাবা হলো সরাসরি আল্লাহর ঘর, আর এই মসজিদকে কাবার দিকে রুকন করে দেওয়া হয়েছে। তার মানে ওই কাবাকে লক্ষ্য করে এটাও একটা আল্লাহর ঘর, অবশ্যই এটা আল্লাহর ঘর। যদি কেউ মসজিদে গিয়ে মসজিদের মালিককে ডাকে, তাহলে সে আল্লাহকে ডাকলো। মসজিদে গিয়ে আমি মসজিদের মালিককে ডাকবো, থরি মসজিদ আমার কিছু করে নিতে পারবে? জি, তবে ওই ঘরটাকে সম্মান করি কেন না? আল্লাহর ঘর, আল্লাহর ঘর। নোংরা লাগাবো না, পরিষ্কার করে রাখবো, সুন্দর করে সাজিয়ে রাখবো, আমার আল্লাহর ঘর। তো মসজিদ আল্লাহর ঘর, এর জন্য আমরা মসজিদকে বানাই। জি, এবং সেই মসজিদ হলো বহুত গুরুত্বপূর্ণ। আল্লাহ কি বলছেন? একজন দিল রড 50 লক্ষ টাকার, সিমেন্ট দিল একজন 50 লক্ষ টাকার,
একজন ইট দিল 70 লক্ষ টাকার, একজন জায়গা দিল 2 কোটি টাকার। টোটাল মসজিদটা বানাতে গিয়ে 5 কোটি টাকা খরচা হয়ে গেল। গোটা ঝিকরহাটি লাদ্দুপাড়া আর আপনার দেওতানার লোক মসজিদটাকে বানিয়ে নিল। যে সবাই যদি মনে করে এই মসজিদটা আমাদের ঘর, আমরা নিজের পয়সাতে বানিয়েছি, আপনি সব জিন্দেগির সম্পদ যদিও ঢেলে দেন, আল্লাহ ফয়সালা টেনে দিয়েছেন ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি, মসজিদ হলো আল্লাহর জন্য, মসজিদ আল্লাহর ঘর। পৃথিবীর কোন মানুষ মসজিদের মালিকানা সত্ত্ব আনতে পারবে না। যদি আমার জায়গাতেও মসজিদটা হয়ে যায়, রেজিস্ট্রেশন আমার নামে জায়গাটা আছে, এখন আমি দাবি করব মসজিদ আমার, আমার জায়গাতে আমার মসজিদ, এরকম দাবি করা যাবে না, আর দাবি করাটাও বৈধ হবে না। যখন মসজিদ নববী বানানো হয়, আল্লাহর নবী বললেন এই জায়গাটা আমি চয়েস করেছি, জায়গার মালিককে তোমরা দেখো। মদিনাতে পাতা লাগিয়ে দেখা গেল জায়গাটার মালিক 2 জন এতিম। বিশ্ব নবী বললেন 2 জন বাচ্চাকে, বাবুরে তোমাদের জায়গায় আমি আখিরি পয়গম্বর আল্লাহর ঘর বানাতে চাইছি। তারা 2 জনেই বলে দিলেন ইয়া রাসূলুল্লাহ ওয়াকফ করে দিলাম, 1 টাকাও লাগবে না। সঙ্গে সঙ্গে বিশ্ব নবী বললেন কবুল করে নিলাম। তারপরও নবীজি কিছু টাকা তাদেরকে দিলেন। কেন বন্ধু? এর ভিতরে 2 রকম কথা লুকানো রয়েছে। তারা কয়েকটা কথা এর মধ্যে বিশ্ব নবীকে বললেন ওয়াকফ করে দিলাম, দান করে দিলাম, এরপরও কেন কিছু টাকা নবীজি দিলেন, কিছু অর্থ দিলেন কেন? তার কারণ কাফের মুশরিকরা বলবে আল্লাহর নবী কোন শক্তিশালীর জায়গাকে নেয়নি, বরং এতিমের জায়গায় মসজিদ বানিয়েছে। ভবিষ্যতে কেউ বলবে তারা কিছুই করতে পারেনি, জবরদখল করে বানিয়ে করেছে, এ কথা যেন বলতে না পারে। দ্বিতীয় নম্বর, এরাও ভবিষ্যতে যেন না বলে বুঝতে পারিনি দিয়েছিলাম ইমোশনাল হয়ে। 3 নম্বর, কোন মসজিদ যদি কেউ সম্পূর্ণ জায়গা অফ করে, রসুলের ওই সুন্নতটাই হচ্ছে সব থেকে ভালো, ওকে কিছু টাকা দিয়ে অফ রেজিস্ট্রেশন করে নেন, নচেত ভবিষ্যতে মসজিদের লড়াই হবে। অতএব আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তোমরা যদি সর্বস্ব ঢেলে দাও, তারপরে মসজিদ হবে আল্লাহর জন্য। ওয়া আন্না মাসাজিদা লিল্লাহি, মসজিদ হলো আল্লাহর জন্য। এরপরে দ্বিতীয় জায়গায় বলছেন মসজিদ তো যা হবে আল্লাহর জন্যই হবে, আর আল্লাহর জন্য যদি না হয় তাহলে দ্বিতীয় খোদা ওখানে ঢুকে যাবে। তার জন্য আল্লাহ বলে দিলেন ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, এখানে আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকা যাবে না। জি ভাই।